ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু এইচএস এডুকেশন এইচডি। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ভয়েস, টাইপস অফ ভয়েস এবং ভয়েস চেঞ্জ সম্পর্কে। চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। ভয়েস এর বাংলা অর্থ হচ্ছে বাচ্চ। এখন ভয়েস বা বাচ্চ কাকে বলে? ক্রিয়া প্রকাশের ভাব বা ভঙ্গিমাকেই ভয়েস বা বাচ্চ বলে। এবার ক্রিয়া প্রকাশের ভাব বা ভঙ্গিমা কি জিনিস? তাহলে চলো দুটি এক্সাম্পল দেখে আসি। মিনা রিডস আ বুক, দ্য কার ইজ মেড ইন জাপান। প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো মিনা এবং দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো দ্য কার। মিনা একটি বই পড়ে। প্রথম সেন্টেন্সটিতে মিনা সাবজেক্টটি নিজেই কাজটা করছে। আবার দ্য কার ইজ মেড ইন জাপান, গাড়িটি জাপানে তৈরি হয়েছে। এখানে গাড়িটা কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, এই গাড়িটা তৈরি হয়েছে অবশ্যই কারো দ্বারা। অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটিতে দ্য কার সাবজেক্টটি কিন্তু নিজে নিজে কাজ করছে না। এখানে প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট নিজে কাজ করছে আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্টটি নিজে কাজ করছে না। কাজ করার বা ক্রিয়া প্রকাশের এই ভাব বা ভঙ্গিমাটাকেই বলা হচ্ছে ভয়েস বা বাচ্চ। টাইপস অফ ভয়েস। ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। চলো আমরা এই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কি সে সম্পর্কে একটু জেনে নেই। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? বাক্যের সাবজেক্ট বা কর্তা যখন ভার্ব এর কাজটি সরাসরি নিজে সম্পন্ন করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। এক্সাম্পল, রহিম ইজ ডুইং দ্য ওয়ার্ক। রহিম কাজটি করছে। এখানে সাবজেক্ট রহিম কাজটি নিজেই করছে, সুতরাং এই সেন্টেন্সটি হলো অ্যাক্টিভ ভয়েস। স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে এর শুরুতে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং শেষে অবজেক্ট থাকবে। প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন কোনো সেন্টেন্স এ সাবজেক্ট বা কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। এক্সাম্পল, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই রহিম। কাজটি করা হচ্ছে রহিমের দ্বারা। এখানে প্রথম সেন্টেন্সটিতে সাবজেক্ট হলো রহিম, এখানে রহিম নিজেই কাজটি করতেছে, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটিতে রহিমের দ্বারা কাজটি করা হচ্ছে। অর্থাৎ এখানে সাবজেক্ট বা কর্তার দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে, তাই এই সেন্টেন্সটি হলো প্যাসিভ ভয়েস। স্ট্রাকচার। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে আর সাবজেক্টের পরে বি ভার্ব অর্থাৎ এম ইজ আর ওয়াস ওয়ার দেওয়া থাকবে। এরপরে মূল ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল করা থাকবে। এরপর প্রিপোজিশন বাই বসবে এবং অবজেক্ট বসবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে কতগুলো জিনিস অবশ্যই জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট এর পরিবর্তন। তাহলে চলো আমরা সেটি একটু দেখে নেই। সাবজেক্টকে অবজেক্ট এ রূপান্তর। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এর সেন্টেন্সটিতে যদি সাবজেক্ট আই থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় সেটি পরিবর্তন হয়ে মি হয়। ঠিক এভাবে উই থাকলে আস হয় এবং ইউ থাকলে ইউ হয়। আবার হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দ্যাম হয় এবং ইট থাকলে ইট হয়। তবে কোনো নাম বা নাউন থাকলে সেটি অপরিবর্তিত থাকবে,
যেমন রাম, রহিম ইত্যাদি। চলো তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসটাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় সে সম্পর্কে জানার চেষ্টা করি। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম, শুরুতেই একটি এক্সাম্পল দেখে নেব। উই প্লে ফুটবল, এই সেন্টেন্সটিতে প্লে শব্দটি হলো ভার্ব, উই শব্দটি হলো সাবজেক্ট এবং ফুটবল শব্দটি হলো অবজেক্ট। এখন প্লে ভার্বটি কোন ধরনের ভার্ব? এটি হলো ট্রানজিটিভ ভার্ব। কিভাবে? যে ভার্বের অবজেক্ট দেওয়া থাকে এই ভার্বটাকেই বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মনে রাখতে হবে ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব এর প্যাসিভ ভয়েস হয় না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় মোট 5টি নিয়ম আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। চলো আমরা তাহলে সেগুলো দেখে নেই। সর্বপ্রথমে অর্থাৎ নাম্বার 1 হচ্ছে বাক্যের অবজেক্টটিকে সাবজেক্ট হিসেবে প্রথমে বসাতে হবে। এই সেন্টেন্সটির অবজেক্ট যেহেতু ফুটবল, প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটাকে আমরা সবার প্রথমে সাবজেক্ট হিসেবে লিখব। এবার দ্বিতীয় বা 2 নম্বর কাজটি হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে প্লে যেহেতু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম ইস আর নিতে হবে। এখানে সাবজেক্ট যেহেতু ফুটবল, এটি থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হিসেবে আমরা ইস ব্যবহার করব। এবার 3 নম্বর কাজটি হচ্ছে মূল ভার্ব এর V3 বা পাস্ট পার্টিসিপল করতে হবে। প্লে এর পাস্ট পার্টিসিপল হলো প্লেড। এবার 4 নম্বর কাজটি হচ্ছে প্রিপজিশন বাই, ফর, টু, উইথ, ইন বসাতে হবে। এখানে একটা কথা বলে রাখি, প্যাসিভ ভয়েস করার সময় 99% সেন্টেন্স এর ক্ষেত্রে প্রিপজিশন হিসেবে বাই বসাতে হবে, আর 1% সেন্টেন্স এর ক্ষেত্রে ফর, টু, উইথ, ইন ইত্যাদি প্রিপজিশন ব্যবহার করতে হবে। এখানে তাই আমরা প্রিপজিশন বাই ব্যবহার করব। এবার 5 নম্বর বা সর্বশেষ যে নিয়মটি, সেটি হচ্ছে সব শেষে বাক্যের সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসাতে হবে। এখানে সেন্টেন্সটির সাবজেক্ট হলো উই আর উই এর অবজেক্ট হলো আস। এই কাজটি সবার শেষে করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার এই 5টি নিয়ম অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করার নিয়ম, শুরুতেই আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম ইস আর ব্যবহার করতে হবে। এখন এই এম ইস আর এর মধ্যে কোনটি কখন নিব সেটি বোঝার জন্য এখানে একটি চার্ট দেওয়া হয়েছে। যেমন আই এর পরে এম নিব, হি, সি, ইট এর পরে ইস নিব, উই এবং দের পরে আর নিব। আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইস নিব এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আর ব্যবহার করব। এক্সাম্পল, ফরচুন ফেভারস দ্য ব্রেভ, এই সেন্টেন্সটিতে অবজেক্ট হলো দ্য ব্রেভ, এই অবজেক্টটাকে প্রথমে নিব। এবার ব্রেভ শব্দটি হলো এডজেক্টিভ। মনে রাখতে হবে এডজেক্টিভের সামনে দা ব্যবহার করার সাথে সাথে এটি প্লুরাল কমন নাউনে পরিণত হবে। যেহেতু দা ব্রেভ প্লুরাল কমন নাউন, সুতরাং এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা আর ব্যবহার করব। এরপর ভুল ভার্বের পাস্ট পার্টিসিপল করব। ফেভার এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেভার, প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্টটিকে অবজেক্ট হিসেবে বসাবো। বিস স্টোর হানি ইন দা হাইভ, এখানে সেন্টেন্সটিতে অবজেক্ট হলো হানি এবং সাবজেক্ট হলো বিস, ভার্ব হলো স্টোর এবং ইন দা হাইভ এটি হলো এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। শুরুতেই আমরা অবজেক্ট হানিকে
প্রথমে লিখব। এবার হানি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে অক্সিলারি ভার্ব ইজ ব্যবহার করব। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। স্টোর এর পাস্ট পার্টিসিপল হলো স্টোর। এখানে মনে রাখতে হবে যদি কোনো এক্সটেনশন অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটিতে দেওয়া থাকে তাহলে এটি পাস্ট পার্টিসিপল করার পরে আমাদেরকে বসাতে হবে। এক্সটেনশনটি বসাইলাম, এবার প্রিপোজিশন বাই বসাবো এবং সাবজেক্টটিকে অবজেক্টে পরিণত করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে এম বিং, ইজ বিং এবং আর বিং ব্যবহার করব। এক্সাম্পল, দে আর কলিং মি ফর এ লং টাইম। এই সেন্টেন্সটিতে একটি এক্সটেনশন দেওয়া আছে ফর এ লং টাইম। এই সেন্টেন্সটির অবজেক্ট হলো মি। এই মিটাকে প্রথমে সাবজেক্ট করব, এরপরে অক্সিলারি ভার্ব আই এর পরে এম বিং বসাবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, কল এর পাস্ট পার্টিসিপল কল্ড। এবার অতিরিক্ত অংশটাকে প্রিন্সিপাল ভার্বের পিছনে বসাবো, প্রিপোজিশন বাই নিব এবং এরপরে সাবজেক্ট এর অবজেক্ট করব। এখানে দের অবজেক্ট হলো দ্যাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন এবং হ্যাজ বিন নিতে হবে। এক্সাম্পল, আই হ্যাভ সিন সাম বয়েজ। এখানে সাম বয়েজ হলো অবজেক্ট, আর প্যাসিভ করার সময় আমরা এই অবজেক্টটাকে শুরুতে নিব। এবার অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ বিন, হ্যাজ বিন নিব। সাম বয়েজ যেহেতু প্লুরাল নাম্বার, সুতরাং এখানে হ্যাভ বিন নিতে হবে। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্রিপোজিশন বাই বসাবো এবং সর্বশেষ সাবজেক্টটিকে অবজেক্টে পরিণত করব। পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অথবা ওয়ার নিতে হবে। এক্সাম্পল, জেরি মেড সিম্পল এক্সকিউজেস। এই সেন্টেন্সটিতে অবজেক্ট হলো সিম্পল এক্সকিউজেস। এই অবজেক্টটাকে আমাদেরকে সাবজেক্ট হিসেবে লিখতে হবে। সিম্পল এক্সকিউজেস হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, আর প্লুরাল নাম্বার হলে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার নিতে হবে, তাই এখানে আমরা ওয়ার নেব। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্রিপোজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট জেরিকে অবজেক্ট হিসেবে বসাবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের সময় অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং নিতে হবে। এক্সাম্পল, হি ওয়াজ ক্যাচিং ফিশেস। এখানে ফিশেস হলো অবজেক্ট, আর প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটিকে প্রথমে লিখতে হবে সাবজেক্ট হিসেবে। এবার অক্সিলারি ভার্ব বসাবো। ফিশেস যেহেতু প্লুরাল নাম্বার, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়ার বিং বসাবো। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, ক্যাচ এর পাস্ট পার্টিসিপল হলো কট, প্রিপোজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্ট হিটাকে অবজেক্ট হিম করব। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আমাদেরকে হ্যাড বিন নিতে হবে। এক্সাম্পল, হি হ্যাড ইটেন রাইস। এই সেন্টেন্সটিতে রাইস হলো অবজেক্ট, তাই প্যাসিভ করার সময় এটাকে সর্বপ্রথমে সাবজেক্ট হিসেবে লিখতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাড বিন নিতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে এবং প্রিপোজিশন বাই নিতে হবে, আর সবার শেষে হি এর অবজেক্ট হিসেবে হিম নিতে হবে। ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি অথবা উইল বি নিতে হবে। এক্সাম্পল, শি উইল সিং এ সং। এখানে অবজেক্ট হলো এ সং। প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটাকে প্রথমে নিব, শুরুতে এ সং নিলাম। এবার অক্সিলারি ভার্ব হিসেবে
শ্যাল বি নিব নাকি উইল বি নিব? মনে রাখতে হবে আই এবং উই এর পরে শ্যাল বি বসে, বাকি সব ক্ষেত্রে উইল বি বসে। তাই এখানে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি নেব। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব সিং এর পাস্ট পার্টিসিপল সাং, প্রিপজিশন বাই বসাবো এবং সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট করব। সি এর অবজেক্ট হলো হার। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল বি বিং অথবা উইল বি বিং নিতে হবে। এক্সাম্পল, আই উইল বি প্লেয়িং লুডু, এখানে অবজেক্ট হলো লুডু, তাই এই লুডুকে আমরা সবার প্রথমে লিখব সাবজেক্ট হিসেবে। এবার অক্সিলারি ভার্ব নিব উইল বি বিং, অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব, প্লে এর পাস্ট পার্টিসিপল হলো প্লেড। এবার প্রিপজিশন বাই বসাবো এবং সাবজেক্ট আইটাকে মি করব। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্সটাকে প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসাতে হবে। এক্সাম্পল, হি উইল হ্যাভ রিটেন এ লেটার, এই সেন্টেন্সটিতে অবজেক্ট হলো এ লেটার, ভয়েস করার সময় অবজেক্টটিকে সর্বপ্রথমে নিয়ে আসতে হবে, তাই আমরা এখানে এ লেটার লিখলাম। এবার অক্সিলারি ভার্ব হিসেবে উইল হ্যাভ বিন নিতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, প্রিপজিশন বাই নিতে হবে এবং সবার শেষে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে। এই হলো টেন্স অনুযায়ী অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী দিন আবারও দেখা হবে ভয়েসের বাকি নিয়মগুলো নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।